আমার টাকা নাই, পয়সা নাই আল্লাহ, আমার মনটা তো মানে না, আমার মনটা চায় যে মসজিদে আমি কিছু টাকা দান করি, আমি কিছু দেই, আল্লাহ কেমনি কি করবো আল্লাহ জানি না। এই চিন্তা কইরা যখন ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পর মুরব্বির ঘরের মধ্যে টাকাও নাই, পয়সাও নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস, মুরব্বি কিছুদিন আগে যখন বাড়ি বানানোর জন্য যখন মাটি খুঁজছে, মাটির নিচের থেকে 3টা না 4টা পাথর পাইছে, এমন 4টা পাথর পাইছে, ওই 4টা পাথরকে সুন্দর করে 2 দিছে। যারা বেশি দান করছেন, যারা কম দান করছেন অসুবিধা নাই, কম দান করছেন অসুবিধা নাই, আল্লাহ আপনার অন্তরের খবর জানে, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকায়। আল্লাহ কিন্তু বড় লোক দেখে না, আল্লাহ কিন্তু গরিব দেখে না, আল্লাহ কিন্তু সুন্দর দেখে না, আল্লাহ কিন্তু কালা দেখে না। আল্লাহ কয় কি জানেন? আল্লাহ কয় আমি তোদের অন্তরের দিকে তাকায় থাকি। ইল্লা মান্নাতাল্লাহা বিকলবিন সালিম, আমি বান্দা তোর অন্তরের দিকে তাকায় থাকি। বান্দা, যখন মায়ের পেটের থেকে তুমি দুনিয়ার মধ্যে গেছো, তখন তোমার কোনো গুনাহ ছিল না, তোমার গুনাহ ছিল না, তোমার অন্তরটা ছিল সাদা ধবধবে পরিষ্কার। যখন তুমি কবরে আসবা, সাদা অন্তর নিয়ে গুনাহ ছাড়া আসো, আমি কোনো কিছু জিজ্ঞেস করব না, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। কিতাবের মধ্যে লেখে মুসলমান, ওই আল্লাহর বান্দার নাম হলো কি আব্দুর রহমান রাজমিস্ত্রি। সে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বউকে বলতেছে, পাথর 4টা যে রাখছিলাম, এই 4টা পাথর কো, 3টা পাথর কো। ওই 3-4টা পাথর লইছে, পাথর লইয়া তারপরে ওই যে বাদশা হারুনুর রশিদ মসজিদ বানানোর জন্য যে পাথর কিনা রাখছে, ওই পাথরের মধ্যে 3-4টা পাথর ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে মুসলমান, বাদশা হারুনুর রশিদ এর 2 দিন পর 3 দিন পর যখন ঘুমাইছে, দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, বাদশা হারুনুর রশিদ, এই যে দেখেন এটার উপরে কি লেখা? এই যে একটা বালাখানা, একটা সুন্দর ঘর, এটার উপরে কি লেখা? কয় হারুনুর রশিদ আমার নাম লেখা। কয় এই ঘরটা আল্লাহ আপনাকে দিছে। কেন দিছে জানেন? এই ঘরটা এই জন্য দিছে, আপনি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইছেন। এটাই তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যখন দুনিয়ার মধ্যে মসজিদ বানায়, আল্লাহ তাআলা কোন দিক তাকায় না, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই বান্দা বান্দির নামে একটা ঘর বানাইয়া দেয়। এবার বাদশা হারুনুর রশিদ কয়, নাম তো আমার দেখা যায়। কয় এটা কি জন্য? কয় দুনিয়ার মধ্যে যে একটা মসজিদ বানাইছেন, ওই মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা এই ঘরটাই জান্নাতের বালাখানা আপনাকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, আমি বুঝাইতে চাই যে কম দান করছেন সে কম দান করেন, কিন্তু খাঁটি নিয়তে করেন। আল্লাহর রাসূল বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তোমার আমল হবে কম, খাঁটি নিয়তে করো। অনেক সেজদা দিবা, মানুষকে দেখানোর জন্য কোনো লাভ নাই। অনেক দান করবা, মানুষকে দেখানোর জন্য লাভ নাই। অনেক হজ করবা, মানুষ হাজি বলবে, এই জন্য লাভ নাই। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা জীবন 60 বছর 70 বছর হায়াত পাইয়া সেজদা দেয়, একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, বাদশা হারুনুর রশিদ এবার কি করছে? নিজের বালাখানা থেকে দিককে টিকে বাইরে হইছে, নিজের বালাখানা ঘুইরা তারপরে বাইরে হইছে। যখন ডান দিকে তাকাইছে, তখন দেখে যে বাদশার বালাখানার চাইতে আরো একটা সুন্দর ঘর দেখা যায়। এবার বাদশা হারুনুর রশিদ দৌড় দিয়া ঢুকতে চাইতেছে। ফেরেশতা কয়, আস্তে, কই যান? কয় কি? কয় হারুনুর রশিদ লেখা ছিল, ওইটার মধ্যে ঢুকছেন, ওইটা আপনি মসজিদ বানাইছেন, এর লিগে আপনি পাইছেন। এইটার উপরে কি লেখা? কয় এটার উপরে লেখা হলো কি আব্দুর রহমান। কয় এটা আব্দুর রহমান। কয় এই বালাখানা, এই ঘর তো আপনার না, আপনারটাই আপনি ঢুকছেন। কয় তাহলে এটা কার? এটা তো আমারটাই, এটা সুন্দর দেখা যায়, এটা কার? কয় এটা হলো গিয়া আপনার মসজিদ বানানোর কাজে, নির্মাণ করার কাজে যে রাজমিস্ত্রি আছে, এই রাজমিস্ত্রির বালাখানা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, বাদশা হারুনুর রশিদের এবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর সবাই ডাক দিছে, আয় আব্দুর রহমান কেডা? আমি কইছি আমি নিজের পয়সায় করবো। কি করছস? কি করছস? কয় বাদশা মাফ করে দেন, কিছু মনে করেন না, আমাকে শাস্তি দিয়েন না, আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেন। আপনি তো অনেক টাকার মালিক, আপনি তো বাদশা, আপনি নিজেই করতে চাইছেন, কিন্তু আমাদের মালিক আল্লাহ। আল্লাহ
আমাকে বানাইছে, আমি এই মসজিদে কিছু দিতে পারবো না, আমার মন মানতেছিল না, আমার মনে অনেক কষ্ট। বাদশাহ আমি কি করছি জানেন, আমার বাড়ি খুব জায়গা, আমার বাড়ির মাটি উঠাইতে গিয়ে যে 3টা পাথর পাইছি, এই 3টা পাথর আমি সযত্নে যত্ন করে রেখে দিছি। আজকে এই মুহূর্তে রাতের অন্ধকারে আমি এই 3টা পাথর আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আমি জানি আপনি আমাকে কতল করে ফেলবেন, এই জন্য আপনার সামনে আমি দেই নাই, আমি চুপে চুপে দিয়ে দিছি, এই জন্য যাতে কেউ না জানে। বাদশাহ আপনি কি আমাকে শাস্তি দিবেন? শোন, তোকে আমি শাস্তি দিব না, তুই জানো আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, মসজিদ বানাইয়া যে বালাখানা, যে সুন্দর ঘর আমি জান্নাতে পাইছি, 3টা পাথর, ছোট ছোট পাথর দান কইরা আমার বালাখানার চাইতে, আমার ঘরের চাইতে সুন্দর ঘর আল্লাহ তাআলা তোকে দান করছে। সুবহানাল্লাহ, বলেন বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মালিক কে? জোরে বলেন না মালিক কে? বলেন না, সবাই বলেন না মালিক কে? আল্লাহ মালিক স্বীকার করতে চান না কেন? দুনিয়ার মধ্যে যত জায়গায় গেলাম মুসলমান, যেখানেই বয়ান করতে যাই, বড় বড় নেতারা এসে কয় হুজুর কি দোয়া করেন। কি দোয়া করব? কয় আমি তো বড় নেতা, আমার অধীনস্থ যারা আছে আমার কথা শুনে না। যাই অনেকের কাছে, বাবার আসে, হুজুর দোয়া করেন। কি দোয়া করব? বাবা কয় সন্তান আমার কথা শুনে না। অনেক মায়েরা পর্দার আড়াল থেকে চিঠি দেয় আমাকে, সাকাবি হুজুর দোয়া করেন। কি দোয়া করব? আমার সন্তান আমার কথা শুনে না। সবাই শুধু শুনে না, মানে না, মানে না, কিন্তু একবার চিন্তা করে না যে আমার সন্তান আমার কথা কেন মানবে, আমার কর্মচারী আমার কথা কেন মানবে, আমি নেতা আমার অধীনস্থ আমার কথা কেন শুনে না? এর একমাত্র কারণ আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। যেহেতু আমি আল্লাহর হুকুম মানি না, আমি যেহেতু আমার আল্লাহর কথা মানি না, এই জন্য আমার সন্তান আমার কথা মানে না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের পর থেকে হুকুম মানতে হবে কার? সবাই বলেন না, হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম মানতে মানে না, মানবো না। আল্লাহর হুকুম আপনি মাইনা দেখেন, আল্লাহর হুকুম যখন আপনি মানবেন, সন্তান কথা শুনবে না। কি বলেন না না বলেন, সন্তান কথা শুনবে তো শুনবে, আপনার পায়ে তেল দেওয়ার জন্য রেডি হয়ে যাবো। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে আদর কইরা যত্ন কইরা মানুষ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কিতাবের মধ্যে লেখে মুসলমান সন্তানের বয়স হলো গিয়ে 8 বছর। সন্তানের বয়স হলো গিয়ে 8 বছর। মক্কা নগরীতে বাস করে, সন্তানের বাবা নাই, সন্তানের শুধু মা আছে, মা আছে, বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, বাবা মারা গেছে। সন্তানের মা গরিব থাকার কারণে ছিঁড়া একটা কাপড় পরে তারপরে ঘরে। সন্তান 8 বছরের সন্তান ডাক দিয়া মাকে বলে, মা মদিনার মধ্যে, মক্কার মধ্যে যত মহিলারা আছে সবাই তো সুন্দর সুন্দর কাপড় পরে, আপনার কাপড়টা ছিঁড়া কেন? আপনি কান্নাকাটি করেন, আপনার তো একটা কাপড় নাই। মা মা ডাক দিয়া বলতেছে, সন্তান তুমি হলো গিয়া, তোমার বয়স হলো গিয়া 8 বছর। ও সন্তান, তোমাকে পেটে রেখা তারপরে তোমার বাবা মারা গেছে, আমি মানুষের বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে তারপরে তোমাকে আমি বড় করতেছি, আমার একটা কাপড় কেনার তৌফিক নাই, আমি এই জন্য ছিঁড়া কাপড় পরি, আমি হলাম গিয়া বিধবা। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা মক্কার মধ্যে আর অনেক বিধবা আছে, সবার কাপড় তো সুন্দর, কিন্তু আপনার কাপড় তেমন ছিঁড়া কেন? আমার কাপড় নাই, আমার টাকা নাই। অথচ সন্তান তখন ডাক দিয়ে বলতেছে, মা আমার বাবা যখন মারা গেছে, ওই যে পাশের গ্রামে আমার চাচা আছে, আমার আপন চাচা, আমার বাবার ছোট, আমাদের তো অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল, ওই সম্পদ তো চাচার কাছে আছে, আমি ওই চাচার কাছে যাইয়া তারপরে একটা কাপড় চাইয়া নিয়ে আসি। মা তুমি আমার সামনে ছিঁড়া কাপড় পইরা ঘুরো, মা আমি সন্তান হিসাবে তোমাকে দেখতে পারবো না, ছিঁড়া কাপড় পরা আমি দেখতে পারি না। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান তোর বাবার অনেক সম্পদ ছিল, কিন্তু তুই তো আমার পেটে ছিলি, তুই হওয়ার পর তোর চাচা আমাকে সম্পদগুলো দেয় নাই। বর্তমান জামানায় এমন আছে, বড় ভাই যখন মারা যায়, সন্তান দেখে মারা যায়, ছোট ভাই যারা আছে চাচাই কিন্তু বড় ভাইয়ের সম্পদ সম্পদ মাইরা দেয়, সব নিয়ে নেয়, সম্পদ যা আছে সব কিন্তু আত্মসাৎ করে। এমন লোক সমাজের মধ্যে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই তোমরা এতিমের মাল তোমরা ভক্ষণ কইরো না। তুমি চাচা হও আর দাদা হও আর যাই হও, নানা হও আর মামা হও, এতিমের সম্পদ তোমরা দখল কইরো না, এতিমের সম্পদ তোমরা খাইও না। কারণ এতিমের সম্পদ যে খায়, সে এতিমের সম্পদ খায় না, জ্বলন্ত আগুন তার পেটের মধ্যে ঢুকায়। এই জন্য বর্তমান সমাজের মধ্যে এমন আছে, বড় চাচা মারা গেছে, চাচা মারা গেছে, ছোট ভাই মারা, বড় ভাই আছে, ছোট ভাই মারা গেছে, সন্তানটারে ঠকায়, সম্পত্তি দেয় না। এমন সমাজের মধ্যে লোক আছে না নাই?
জোরে বলেন না কেন, আছে না নাই? না আপনাকে ইন্ডিয়াতে মনে হয় নাই, আছে না নাই? কিতাবের মধ্যে লেখা মুসলমান, মা কয় না তোর চাচা বেশি ভালো মানুষ না, তোর চাচার কাছে যাইস না, দরকার নাই, আমি সিরা কাপড় পরে থাকি কিন্তু সিরা কাপড় পরবো, তোর চাচার কাছে তুই যাইস না। কয় না মা, আমাকে একটু সাজাইয়া দাও, আমাকে সুরমা লাগাইয়া দাও, আমার যে কাপড় আছে সেই কাপড়টা পরাইয়া দাও, আমি আমার চাচার কাছে যাব। যেহেতু আমার চাচা আমার বাবা নাই, চাচার মধ্যে বাবার মধ্যে কোনো তফাৎ নাই, আমার চাচা যদি আমাকে দেখে তাহলে আমার চাচার মনটা নরম হবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, ওই আল্লাহর বান্দারকে যখন বারবার মা নিষেধ করতেছে শুনে না, সুন্দর কাপড় পরা তারপরে চাচার কাছে গেছে, চাচার কাছে গিয়া দেখে যে সুন্দর কাপড় পরা সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে রয়েছে, লোকদেরকে নিয়ে আড্ডা দিতেছে, ডাক দিয়া বলতেছে চাচা। কে তুমি? আমি আপনার ভাতিজা, আপনার ভাই তো আমাকে পেটে রাখা তারপরে আমার মার পেটে রাখা তারপরে মারা গেছে। ও চাচা, আমি আপনার কাছে আমাদের কোটি কোটি টাকার সম্পদ আছে, এই সম্পদ চাইতে আমি আসি নাই। কয় কেন আসছো? কয় আসছি আমার মা মক্কার মধ্যে সমস্ত মহিলারা সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় পরে ঘুরে, আমার মার একটা কাপড় নাই, আমার মা সিরা কাপড় পরে ঘুরে। আমি সন্তান হিসাবে, আমি তো ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, আমার তো দেখতে ভালো লাগে না, আপনার কাছে সম্পদ চাই না, আপনি শুধু একটা কাপড় দেন বা একটা চাদর দেন, আমার মা চাদরটা পয়রা তারপরে সুন্দরভাবে ঘুরবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, চাচা এত পছন্দ ছিল যে চাচা কত শুনে নাই, চাচা ডাক দিয়া বলতেছে তোর বাবার কোনো সম্পদ নেই, যা বের হয়ে যা, যা বের হয়ে যা, এইভাবে বলতেছে আর পাথর মারতেছে। বলতেছে সন্তানটা বলতেছে চাচা আমি ছোট বাচ্চা, আপনি আমাকে এইভাবে পাথর মাইরেন না, আমাকে রক্তাক্ত করেন না চাচা, যদি কাপড় দেন না দেন, কোটি কোটি টাকার সম্পদ না দেন, আমার কোনো কিছু দরকার নাই, আমার মায়ের একটা কাপড় দরকার, এই জন্য আপনার কাছে এসে একটা চাদর দরকার, এই জন্য আসছি। ও চাচা শোনেন, এইভাবে মাইরেন না, আমি 7 বছর 8 বছরের বাচ্চা, আমি মরে যাব চাচা, এইভাবে বলতেছে আর দৌড়াইতেছে। কিতাবের মধ্যে লেখে যে চাচা পিছে পিছে দৌড়ায় আর পাথর মারতেছে, যখন অনেক দূর গেছে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দার সাথে দেখা, আল্লাহর বান্দা ডাক দিয়া জিজ্ঞেস করতেছে সন্তান তোমার মাথা দিয়া রক্ত বের হইতেছে কেন? ওই সন্তান সমস্ত কথাগুলো বলল। ভাই আমার বাবা কোটি কোটি টাকা সম্পদ রাইখা তারপরে আমার বাবা মারা গেছে, আমার চাচা আমার মাকে একটা চাদর দেয় নাই, আমার মার জন্য একটা চাদর আর কাপড় আনতে আমি গেছিলাম, আমার মাকে দেয় নাই, বরঞ্চ আমার চাচা আমার উপর অত্যাচার করছে, এই দেখো পাথর মারছে, একের পর এক পাথর মারছে। এবার সন্তানকে ওই লোক ডাক দিয়া বলতেছে আজ তুমি বলতেছে তোমার কি চাদরটা দরকার? হ্যাঁ। শোনো, মক্কার মধ্যে চাদর যদি চাও যাও ওই খানায় কাবার কাছে যাও, কাবা শরীফের কাছে যাও, দেখবো মুহাম্মদ নামে একটা লোক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একটা লোক আছে, তুমি যা চাইবা বাচ্চা তোমাকে সে তা দিয়ে দিবে। এদিক দিয়ে মা তো শুধু পায়চারি, হায় হায় সন্তান গেছে। কারণ দুনিয়ার মধ্যে মা যদি সন্তান যদি কোনো বিপদে পড়ে, দুনিয়ার কেউ জানে না, বাবা জানে না, আত্মীয় জানে না, কেউ জানে না, মা কিন্তু জানে যে আমার সন্তান মুসিবতে পড়ছে, এটা জানে জানে না বলেন? জানে। কিতাবের মধ্যে লেখা মুসলমান, ওই আল্লাহর বান্দা মাথা রক্ত নিয়ে তারপরে রক্ত ভেজা শরীর নিয়ে তারপরে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর মা সুন্দর করে পানি দিয়া পরিষ্কার করতেছে, রক্ত পরিষ্কার করে আর কান্না করতেছে। কয় বাবা বলছিলাম, ও সন্তান আমি বলছিলাম তোর চাচা বড় জালেম, তোর চাচা তো তোরে কিছু দিব না। কেন গেছ বাবা? তোকে এত আঘাত করছে, এত অত্যাচার করছে। মা গেছি, আঘাত পাইছি, আমার কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু একটা ঠিকানা পাইছি। মা কয় কি ঠিকানা পাইছো? একজনের ঠিকানা দিছে, কাবা শরীফের সামনে একজন লোক বৈশা থাকে, তার কাছে যদি যাই দুনিয়ার মধ্যে যা কিছু দরকার সে আমাকে সব দিয়ে দিবে। মা ডাক দিয়ে কয় না খবরদার, যাবি না, যাবি না, জাদুকর জানোস না আমরা তো মুসলমান না, যাইস না। যাবি কি কইব না না কইব, তোর চেহারার দিকে তাকাইব, সাথে সাথে তুই মুসলমান হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া এটাই তো ছিল জানেন, রাসূলের চেহারার দিকে তাকাইতো, জাদুকর যেই কইতো, জাদুকর কইয়া তাকাইতো, তাকানোর পরেই সাথে সাথে বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন না।
এটা রাসূলের গুণ ছিল, চেহারা দিকে তাকাইলে মানুষ মুসলমান হয়ে যেত। কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই আল্লাহর বান্দা 8 বছরের বাচ্চা এখন আর কথা শুনে না, কথা না শুই না কি করছে, মা কয়, মা কয় কি, কয় বিদায় দাও, যাই চাচার হাতে তো মার খাইছি, একটু যাইয়া দেখি না কি অবস্থা। হ্যাঁ, কিতাবের মধ্যে লেখে ওই আল্লাহর বান্দা হাতি হাতি পা পা করে সুন্দর করে আস্তে আস্তে কাজ দিয়া তারপরে কাবা শরীফের কাছে গেছে। ও পর্দার অন্তরালের মা, সন্তানকে আদর করবেন, সন্তানকে বরদোয়া দিবেন না, সন্তানকে আদর করবেন। আপনার সন্তান আপনার পায়ে তেল দিবে, আপনার সন্তান আপনার খেদমত করবে, সন্তানকে আদর করবেন। মাগো, সন্তানকে মারবেন না। ও বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক বাবা, সন্তানকে আদর করবেন, সন্তানকে আদর করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওই আল্লাহর বান্দা যখন কাবা শরীফের কাছে গেছে, কাবা শরীফের কাছে যাওয়ার পর দেখে যে কাবার মানুষের সবাই চত্বরে সবাই তওয়াফ করতেছে, একের পর এক তওয়াফ করতেছে। এখন চিন্তা করতেছে, আরে মুহাম্মদ নাম বললো, মুহাম্মদকে তো চিনি না, জিজ্ঞাসা করি কেমনে, জিজ্ঞাসা করবো না কেমনে, জিজ্ঞাসা করি কেমনে, খালি এইভাবে ইতস্ততা করতেছে। কারে জিজ্ঞেস করবো, কি করব, কারে জিজ্ঞেস করব? হঠাৎ দেখতেছে যে কাবা শরীফে যে দরজা আছে, দরজার কাছে এক আল্লাহর বান্দা বসে রয়েছে। দেখে যে আসমান থেকে একটা আলো এসে তার কপালের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই আল্লাহর বান্দা এবার গেছে, ওই আল্লাহর বান্দা যাইয়া তারপরে হাতের কান্দের মধ্যে হাত দিছে, কান্দের মধ্যে হাত দিয়া বলতেছে কি, আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? সাথে সাথে আল্লাহর রাসূল এই আমার দিকে তাকান, এইভাবে কল্লাটা ঘুরাইছে, ঘুরে বলতেছে, হ্যাঁ আমি মুহাম্মদ। তুমি কে? মান আনতা, তুমি কে? বলতেছে, আমি একজন এতিম, আমার বাবা আমার মার পেটে আমাকে রেখে মারা গেছে, আমি একজন এতিম। কিতাবের মধ্যে লেখে আমাদের রাসূল সাথে সাথে দেরি করে নাই, দাঁড়ায় গেছে, দাঁড়ায়া আস্তে করে গাম সহ বাচ্চাটারে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতেছে, শোনো, তুমি যেমন একজন এতিম, তোমার বাবা যেমন তোমার মার পেটে তোমাকে রেখে তারপরে মারা গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার মা পেটে রেখে তারপরে আমার বাবা মারা গেছে। এতিমের যে কি যন্ত্রণা, এতিমের যে কি জ্বালা, এটা আমি মুহাম্মদের চাইতে কেউ বেশি বুঝবে না, কেউ বুঝবে না। আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। সাথে সাথে বুকে নিয়ে নিছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছে, কেন আসছো? কেন আসছি জানেন? এই যে দেখতেছেন মাথাটা ফাটানো, আমার চাচা আমাদের কোটি কোটি টাকার সম্পদ মেরে খেয়ে নিছে, আমাদের সম্পদ দেয় না। আমার মা একজন বিধবা, আমার মার একটা চাদর নাই, আমার মার একটা শাড়ি নাই, সিরা কাপড় পরে আমি সন্তানের সামনে ঘুরে, তারপরেও আমার মা একটা কাপড় পরতে পারে না, একটা চাদর পরতে পারে না। আমার চাচার কাছে আমি গিয়েছিলাম, হইল গিয়ে একটা কাপড় আনার জন্য, একটা চাদর আনার জন্য। আমার চাচা তো দেয় না, আমার চাচা আমার উপরে অত্যাচার করছে, আমাকে মারছে। কিতাবের মধ্যে লেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের থেকে পানি ছেড়ে বলতেছে, সন্তান তোমার কি চাদর দরকার? এই কথাটা জিজ্ঞেস কইরা রাসূলের কাঁধে যে একটা চাদর ছিল, সেই চাদরটা নিয়া তারপরে সন্তানের গলায় দিয়া দিছে। ডাক দিয়া বলতেছে, ও সন্তান, আমি মুহাম্মদের চাদরটা তোমাকে দিয়ে দিলাম। মুহাম্মদের চাদরটার কত দাম? যেই